তৃণমূল করার অপরাধে দরজায় তালা দিয়ে বাড়িতে আগুন। তৃণমূল করার অপরাধে এক তৃণমূল কর্মীর বাড়িতে রাতের অন্ধকারে আগুন লাগানোর অভিযোগ উঠল দক্ষিণ 24 পরগনার জীবনতলা থানার পিয়ালি এলাকায়। গভীর রাতে ঘরের দরজার বাইরে থেকে তালা দিয়ে বাইক ও দরজার মুখে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে বেরিয়ে প্রাণে বাঁচলেন তৃণমূল কর্মী সুমন হালদার ও তার পরিবার। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রাত 1:30 নাগাদ ঘটনাটি ঘটেছে বলে দাবি সুমনের। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাদের বাড়িতে এসে এই দুষ্কর্ম করেছে বলে দাবি সুমনের। রাতে বাড়িতে দুষ্কৃতীর আনাগোনার ছবিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ইতিমধ্যে এই বিষয়ে ঘুটিয়া শরীফ ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন সুমন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই ঘটনায় কে বা কারা জড়িত সেই বিষয়ে এখনো পরিষ্কার নয়। কাউকে এই ঘটনায় আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। ওইরকম 1:40 নাগাদ শুনতে পাচ্ছি ভাগনা চিল্লাচ্ছে, মানে মুখে বল নেই তার, এবং আমরা ঘুমানো ছিলাম। তখন উঠে দেখি, জানলার থেকে দেখতে পাচ্ছি আগুন জ্বলছে এবং আমার ঘরের ভিতরেও আগুন গেছে। আমার জানলা দরজা সাইকেল টাইকেল পুড়ে গেছে। তখন এর মামাকে ডাকলাম, ডাকার পরে ওই বেরিয়ে আসলো, বেরিয়ে এসে জল টল দিল। এ পাশেও ফ্যামিলি আছে, তাদের ঘর থেকে ছেলেপেলে বেরিয়ে এসে পাড়া প্রতিবেশী সবাই এসে লিভানো। এটাই আতঙ্কে আছি। আর আমার ছোট শিশু বাচ্চা 3 মাসের। আমি শুধু বাচ্চাটা নিয়ে তোরা মারতো, এমনি জীবন জানে মেরে ফেলতো বাইরে থেকে। কিন্তু আমাদের এরকম পুড়িয়ে মারার ধান্দা করেছে সবাই। আমরা তো কারো ক্ষতি করিনি, ও কখনো কারো ক্ষতি করেনি, কারোর সঙ্গে কোনো দিন ঝগড়া করিনি। আজ আমার ছোট শিশু একটা বাচ্চা, তাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে। 2টো বাচ্চা। আমরা খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা এই রাত 1:30 এই 11:30 সময় শুয়ে পড়েছিলাম। তারপরে আমরা হঠাৎ 1:30টার দিকে ঘুমের মধ্যে আমরা পোড়া গন্ধ পাচ্ছিলাম। তো পোড়া গন্ধ পাওয়ার পরে আমরা চতুর্দিকে দেখার পরে উঠে দেখি বাইরে বাইক জ্বলছে আর মিটারটা জ্বলছে। আমাদের বাইরে থেকে লক করে দিয়েছে। আমরা যখন দরজা খুলতে গেছি দেখি বাইরে থেকে লক করা। তখন বুঝতে পারলাম যে এটা কোনো লোকের দ্বারা হয়েছে বা কোনো শত্রুর দ্বারা হয়েছে। তারপরে আমরা একটা বাচ্চা ছিল 3 মাস বয়স বাচ্চা, আমরা তখন দরজা বন্ধ, আতঙ্কিত হয়ে পড়েছি। কোথায় যাব, ধোঁয়ায় ভরে গেছে। ঘরের মধ্যে আগুন ঢোকার মতো পরিস্থিতি। আমরা কী করব বুঝতে পারছিলাম না। লাস্টের পিছনে গেট ছিল আমাদের একটা এমার্জেন্সি গেট, সেটা থেকে আমরা বার হয়ে তাড়াতাড়ি বাচ্চা নিয়ে বার হয়ে যাই পাশে বাড়ি। আর তারপরে আমরা চিল্লাচিল্লি করতে থাকি। তারপর লোকজন বাড়িয়ে ওই জল দিয়ে নিবেছে এবং আমি আগুন নেভাতে গিয়ে আহত হয়েছি। পিঠে আমার পুড়ে গেছে এবং ব্যক্তিগত শত্রুতা তেমন ছিল না। তেমন ব্যক্তিগত কোনো এত শত্রুতা ছিল না। কখন ঘটনাটি ঘটলো সেটা? আমার এই সিসিটিভি আছে, সিসিটিভিতে আমি দেখতে পেয়েছি রাত 1:31 নাগাদ ঢুকেছে। কজন? একজন ঢুকেছে, তার আগে 3-4 জন লোক, তার 1 মিনিট আগে 3-4 জন ছেলে এইদিকে গেছে। আমার রাস্তা ক্রস করে এইদিকে গেছে। আর একা ঢুকেছে। ঢোকার পরে যেটা সিসিটিভি দেখতে পাচ্ছি 9-10 মিনিট এখানে ওয়েট করেছে। ওয়েট করার পরে 9:40 নাগাদ, এই 1:40 নাগাদ বেরিয়ে গেছে। এবার আমরা পরে সিসিটিভি চেক করে আমরা দেখলাম যে আমাদের যে এই